রান্না যে সবসময় শুধু মেয়েদেরকেই করতে হবে, ছেলেরা করতে পারবে না, বিষয়টা এরকম না। আজ হঠাৎ করে আমার ইচ্ছা করছিল গাছের পেঁপে এবং তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার। তাই আম্মুকে বলার সাথে সাথে আম্মু আমাকে কয়েক টুকরো তেলাপিয়া মাছের মাথা এবং গাছ থেকে একটা পেঁপে পেড়ে দেয়। পেঁপেটা আমি খুব সুন্দর করে ফ্রেশ করে ছাড়িয়ে ছড়িয়ে কেটে কুটে নিলাম। মাছটা যদিও এখন আমি খুব ভালো করে কাটতে পারি না, কারণ মাছে অনেক কাঁটা থাকে আর সব কিছু ফ্রেশ করতে অনেক ঝামেলা মনে হয়। ঠিক আছে, সো পেঁপে কাটতে আসলে খুব ইজি, তাই পেঁপেটা আমি খুব সুন্দর করেই কাটতে পারছি। এনিওয়ে, আমি খুব গ্রেটফুল আমার আফুর কাছে, কারণ আফুর থেকেই আমার রান্নাবান্না শেখা। আফু হাতে ধরে ধরে আমাকে রান্নাবান্না শিখাইছে। আফু সবসময় বলতো, ব্যাচেলর আসিস, যে কোনো সময় প্রয়োজন হইতে পারে, রান্না করতে হইতে পারে, সবসময় আমি নাও থাকতে পারি তোর কাছে, সো রান্নাটা শিখে নে। সো ওই দিক থেকেই রান্নাটা শেখা। তেলাপিয়া মাছ হোক বা ফাঙ্গাস মাছ হোক, একটু ভাজা করে না নিলে আসলে খুব একটা টেস্ট পাওয়া যায় না। সো আমি মাছের মাথাগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, কারণ হচ্ছে ফ্রাই করে নিলে মাছটা দেখতেও খুব সুন্দর লাগে আর খাইতে তো আরও বেশি টেস্ট। এই যে খুব সুন্দর করে সব কিছু ফ্রাই করে নিলাম। এরপর আমি হচ্ছে কড়াইতে সব কিছু সুন্দর করে বসায় দিয়ে তরকারি সব কিছুকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর ঢাকাও দিয়ে দিলাম। যেহেতু পাতা দিয়ে রান্না করতেছি, বারবার চুলার আগুন নিভে যাচ্ছে, তাই বারবার পাতা আবার চুলার ভিতরে দিতে হচ্ছে। এই যে ফাইনালি খুব সুন্দর একটা লুক আসছে, দেখো খুব সুন্দর করে আমি অলমোস্ট প্রায় রান্নাটা শেষও করে ফেলছি। আমি মনে করি যে একজন পুরুষ হিসেবে সবারই টুকটাক রান্নাবান্না শেখা উচিত, কারণ কার কখন কোন সময় লেগে যেতে পারে। রান্নাবান্না শেখা আসলে এটাও একটা আমার কাছে মনে হয় আর্ট। যাই হোক, ফাইনালি আমার দেখো রান্নার লুকটা কেমন হয়েছে। জানি হয়তো তোমাদের অনেকেরই জিভে জল এসে পড়েছে, কিছু করার নেই, খেতে হলে চলে আসতে হবে।